হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন সকাল 6:30। আমি উঠে গেছি 6টার সময়। উঠে তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিয়েছি। টিফিন দিয়ে এই যে চলে এসেছি ফুল তুলে। দেখো কত রকমের ফুল। তো ফুল তুলে চলে এসেছি। এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। বা ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের মন্দিরটা, এটা আমাদের ডেলি আর কি ধোয়া হয়, তো সেটা ধুয়ে নেব। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো কালকে রাত্রে কেচে রেখেছি, সেগুলো মেলে দেবো রৌদ্রে। তো আজকের ওয়েদারটা একটু নরম আছে, কেন বুঝতে পারছি না, হয়তো বৃষ্টি হতে পারে বা কিছু। যাই হোক, একটু বৃষ্টি হলেও মানুষের স্বস্তি। তো চলো। এই দেখো, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। এই যে আমাদের এখানে ভীষণ ধুলো, তার জন্য এগুলো ঢেকে রাখা হয়। এই যে, তো কাল সন্ধ্যাবেলা বাড়িতে ছিলাম না, একটু গিয়েছিলাম বাজারে। তো কিসের জন্য গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে বলবো। আর সেই জন্য সন্ধ্যা দেওয়া হয়নি, তো বাসনগুলো তোলা হয়নি, তো এখন তুলে নেব। দেখো মামা এখানে এসে কী করেছে। তো এত দুষ্টু, যে জিনিসগুলো গুছিয়ে রাখবো সেগুলো ফেলে দেবে। তো ফুলগুলো ছিল এই বাটিটাই ছিল, তো সেগুলো এই যে এখানে ফেলে রেখে গিয়েছে। তো এগুলো তো তুলে নিই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। চান টান করে এই যে চান কমপ্লিট হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি। আর এই দেখো কেমন লাগছে বলো, এটা আমার নতুন নাইটি। তো তোমরা বলো কেমন হয়েছে। এই যে রান্না করে চলে এসেছি, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করবে। আমার বড় মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া মানে সরি, আমার মামারও খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ওই যে বসে আছে খাওয়া দাওয়া করে। আর ওদিকে মেয়ের পুজোটাও দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে পুজো দিয়ে রেডি। আর আমি এখানে এখন একাই খাওয়া দাওয়া করবো এখন দুপুরবেলা। মাম্মাকে ভাত দিয়ে ও আর কি চান করতে চলে গেছিলাম, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এসে রেখেও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি একাই খেয়ে নিই। আর দুপুরে মেনুতে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাই। এটা পটল আলু মাছ, এটা হেলেঞ্চা সিদ্ধ আলু দিয়ে মাখা, এটা টক ডাল, আর এটাতে কুদ্রি আলু ভাজা। তো চলো দুপুরে হালকা ফালকা রান্না, তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর কিছু কথা তোমাদের সঙ্গে বলবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। তো এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ গরম। ঘুমাতে গিয়ে কারেন্ট বারবার চলে যাচ্ছে আসছে, তো তার জন্যে ঘেমে টেমে নাইটি ভিজে গেছে। আর এই যে এখন উঠে গেছি, উঠে একটু বাইরে বসে আছি। বাইরেটা সুন্দর লাগছে কারণ একটু হাওয়া আর রৌদ্রটা নেই। তো এই যে আমার মেয়ে, আমি বসে আছি, আর মাম্মা এদিকে দাঁড়িয়ে আছে। তো দেখো ঘুমিয়ে চোখ টোক ফুলে গেছে। তো এই যে বসে আছি, আর তোমাদের কিছু কথা বলবো বলছিলাম। আমার কিছু মারাত্মক ক্ষতি হয়ে গেছে, তার কারণ বেশ কয়েকদিন ধরে আমার ফোনে একটা সমস্যা হচ্ছিল, যেটা ভিডিও করতে বা তোমার ফেসবুক দেখা কল আর কি, কল করতেও পারছিলাম না,
মানে ফোনে A to Z কোনো মানে ভীষণ সমস্যা ছিল, কোনো কাজই আমি ঠিকঠাক করতে পারছিলাম না ফোনে। তো ভিডিও আপলোড দেওয়ায় ভীষণ সমস্যা হচ্ছিল। ম্যানেজ কিবোর্ড যেটা, ওটা আমার চালু হয়ে গেছিলো, তো আমি কোনো অপশানই আমি ঠিক করতে পারছিলাম না। অনেকেই ফোন আর কি চেক করেছে, চেক করে সেটিংসে গিয়ে অনেক রকম আর কি চেষ্টা করেছে, কিন্তু তারপরেও ফোনটা ঠিক হয়নি। শেষমেশ গতকাল আমি গিয়েছিলাম বসিরহাট, আমার বসিরহাট মার্কেটে গিয়ে, সেখানে আমার ফোন যেখান থেকে কেনা মায়া ওয়াচ, তো সেখানে গিয়ে আমি ফোনটা দেখিয়েছি, সেখানেও ঠিক করতে পারছে না। তো ফাইনালি ওরা বললো যে ওপো সার্ভিস সেন্টার, যেহেতু আমার ফোনটা ওপো, তো ওপো সার্ভিস সেন্টারে গিয়ে দেখাতে হবে। তো আজকে যাওয়ার কথা, আমি ঠিকানাও নিয়ে এসেছি যে ওপোর সার্ভিস সেন্টারটা কোথায়। তো আসতে আসতে আমার ফোনে ঠিক আছে আজকে যাব, তো কালকেই আমি আমার পাশেই যে আমার আর কি ফোনে রিচার্জ করে, তো সেখানে একটু ফোনটা দেখানোর পরে ও পুরো ফোনটা আমার ফরম্যাট মেরে দেয়। মারার পরে তো ফোনে কিছু ভিডিও ছিল, আর ইমেল আইডির জন্য আমার ইউটিউবটা বেঁচে গেছে, আর কিছু ভিডিও ফটোস ছিল সেগুলো সব কি ডিলিট হয়ে গেছে। তো কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হবে। তো আমার অবস্থা সেইটা, কিন্তু মনটা ভীষণ খারাপ। তোমরা জানো সবাই যে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়, আর সেই ভিডিও যখন ডিলিট হয়ে যায় তো ভীষণ কষ্ট হয়। তো কিছু করার নেই, কিছু পাওয়ার আশায় কিছু খোয়ালে সেটা মন খারাপ আর কি বলবো, মন খারাপ করেও নিজেকে বুঝতে হয় যে না, কিছু তো আমার ফোনটা তো ঠিক হয়েছে, যেটা দিয়ে আমি বাকি যে আগামী দিনের যে কাজগুলো সেগুলোতে এগিয়ে যেতে পারবো। তো ফাইনালি ফোনটা আমার ঠিক হয়েছে, আর এটাই আমার মনের শান্তি যে আমার ফোনটা ঠিক হয়েছে। মনে খুবই একটা কষ্ট হতো যে ভিডিও করতে করতে বারবার অফ হয়ে যেত, তো আবার ওটাকে কেটে তারপরে আবার ভিডিও করতে হতো। তো সেই সূত্রে ভিডিও করতে গেলে আমার ভীষণ সমস্যা হতো। তো ঠিক আছে, নাও এটাই মেনে নিতে হবে যে আমার ফোনটা ঠিক হয়েছে, যাতে আমি আগামী দিনে ভিডিওগুলো তোমাদেরকে ভালোভাবে দিতে পারি। তো চলো, এই যে বসে আছি, ভীষণ গরম, আর গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে কতটা আর কি ফ্রিজের জল খাচ্ছি। এতটাই গরম যে ফ্রিজের জল খেয়ে মানে কি বলবো, ফ্রিজ খুলছি আর টানা ফ্রিজের জল খাচ্ছি, খেয়ে খেয়ে গলার অবস্থা তো ঠিকই হচ্ছে না। তো এইভাবেই আছে। তো চলো বসি, সবারই একই অবস্থাই হচ্ছে গরমে, তো আমারও সেই একই অবস্থা। এই দেখো জল দিচ্ছে, ওর পাপার ডিউটিটা ও পালন করছে। তো চলো একটু বসি। গতকাল ভিডিওটা এন্ড করা হয়নি, তার কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্যে আমি আর ভিডিওটা অন করিনি। তো এই যে এখন সকালও হয়ে গেছে, সকাল হয়ে এই যে আমরা বসে আছি, চা খেলাম, চা খেয়ে একটু বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে, চাটা খেলাম, খেয়ে এবার একটু বিছানাটা গোছাবো, তো গুছিয়ে তারপরে রান্নার জন্যে কাটা করবো। তো চলো ভিডিওটা এখনই কি শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। টাটা।